আসসালামু আলাইকুম। আজকে আমরা রাহিকুল মাকতুম গ্রন্থটিতে বর্ণিত ইসলাম প্রচারের বিরুদ্ধে মুশরিকদের যে অপকৌশল নামক পরিচ্ছদটি আছে সে পরিচ্ছদটি থেকে পাঠ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম প্রচারের বিরুদ্ধে মুশরিকদের অপকৌশল। কুরাইশরা যখন দেখতে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবলীগের দিন থেকে ফিরিয়ে রাখার কৌশল কাজে আসছে না, তখন তারা নতুন করে চিন্তা করে এবং তাকে থামানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। সে পন্থাগুলো নিম্নরূপ: বিভিন্ন অবমাননাকর উক্তি ইত্যাদির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জড়িত এবং অতিষ্ঠ করে তুলতে চাইল। এর অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে সন্দেহপরায়ণ, বিপন্ন ও ব্যতিব্যস্ত করে তাদেরকে উদ্যম ও কাজের স্পৃহাকে নষ্ট করে দেয়া। এই উদ্দেশ্যে মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশালীন অপবাদ ও গালিগালাজ করতেও কুণ্ঠাবোধ করেনি। তারা কখনো কখনো তাকে পাগল বলেও সম্বোধন করতেন, যেমনটি কোরআনে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون إنك لمجنون। তারা বলে, হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো অবশ্যই পাগল। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতো এবং মিথ্যার অপবাদও দিত, যেমনটি কোরআনে বলা হয়েছে। ওয়াজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب। আর তারা এ ব্যাপারে বিস্ময় বোধ করলো যে তাদের কাছে তাদেরই মধ্যে হতে একজন সতর্ককারী এসেছে। কাফিরগণ বলল, এটা একটা জাদুকর, মিথ্যুক। এই কাফিরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রভাগে ও পেছনে ক্রোধান্বিত এবং প্রতিহিংসা পরায়ণ দৃষ্টিভঙ্গি ও মন মানসিকতা নিয়ে ঘোরাফেরা করত। এই প্রসঙ্গে কোরআনে মজিদে বলা হয়েছে, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَا يُزْلِقُونَكَ بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون। কাফিররা যখন কোরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আশ্রয় ফেলবে, আর তারা বলবে, সে তো অবশ্যই পাগল। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও গমন করতেন এবং তার দুর্বল ও মজলুম সাহাবীগণ তার নিকট উপস্থিত থাকতেন, তখন তাদের লক্ষ্য করে মুশরিকরা উপহাস করে বলতো লিয়াকুলু আহাউলাই من الله عليهم من بيننا أكيس الله بعالم بالشاكرين। এরা কি সেই লোক আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন? আল্লাহ কি তার কৃতজ্ঞ বান্দাদের সম্পর্কে অধিক অবগত নন? সাধারণত মুশরিকদের অবস্থা তাই ছিল, যার চিত্র নিচের আয়াতসমূহে তুলে ধরা হয়েছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা
آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فاكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين পাপাচারী লোকেরা দুনিয়ায় মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করত আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরের চোখে টিপে ইশারা করত আর তারা যখন তাদের আপনজনের কাছে ফিরে আসত তখন মুমিনদেরকে ঠাট্টা করে আসার কারণে ফিরতে উৎফুল্ল হয়ে কথা বলতো উৎফুল্ল হয়ে আর তারা যখন মুমিনদেরকে দেখতো তখন বলতো এরা তো একেবারে গোমরাহ তোমাদেরকে তো মুমিনদেরকে হেফাজতকারী হিসেবে পাঠানো হয়নি মুশরিকরা উপহাস ঠাট্টা বিদ্রূপ হাসাহাসি ও বিভিন্ন ভাবে আঘাতের মাত্রা এত বাড়িয়ে দিল যে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্মাহত করে তুলল এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন আমি জানি তারা যেসব কথাবার্তা বলে তাতে তোমার মন সংকুচিত হয় অতঃপর আল্লাহ তাআলা তার অন্তরকে দৃঢ় করলেন এবং এমন বিষয়ে নির্দেশ প্রদান করলেন যাতে করে তার অন্তর থেকে ব্যথা বেদনা দূরীভূত হয় এই মর্মে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাব্বিহ বিহামদিকা রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ কাজেই প্রশংসা সহকারে তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো আর সিজদাকারীদের দলভুক্ত হও আর তোমার রবের ইবাদত করতে থাকো সুনিশ্চিত ক্ষণের আগমন পর্যন্ত আল্লাহ তাআলা ইতোপূর্বে তার প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছেন যে এইসব ঠাট্টা বিদ্রূপকারীদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিনা আল্লাযিনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখরা ফাসাউফা ইয়ালামুন ঠাট্টা বিদ্রূপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমি যথেষ্ট যারা আল্লাহ তাআলার সঙ্গে তো অন্যকে ইলাহ বানিয়ে নিয়েছে কাজে শিরকের পরিণতি কি শীঘ্রই তারা তা জানতে পারবে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন যে এই অবস্থার শীঘ্রই উন্নতি হবে এবং ঠাট্টা ও বিদ্রূপ তাদের ক্ষতি করবে ولقد استهزئ برسول من قبلك فحاك بالذين سخروا منهم ما كانوا به يستهزئون তোমার পূর্বেও রাসূলদেরকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে অতঃপর জানিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদের পরিবেষ্টন করে ফেলল আজকে পর্যন্তই ধন্যবাদ